গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে কক্সবাজার আসতে হয়। এরপরে দেখিয়েছি সি ট্রাকে চেপে কিভাবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসতে হয়। এরপরে জেটি ঘাটে নেমে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে এখন আমাদের গন্তব্য হচ্ছে হোটেলে যাওয়া। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিনে আসলে হোটেলে থাকতে কত টাকা লাগে। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে বের হলাম। এখন আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি। আমরা বেসিক্যালি বদ্বীপ নামে একটা রিসোর্টে থাকবো, যেটা সানসেট পয়েন্টের আগে। এখন এখান থেকে একটা অটো নিব। এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিলাম। এখান থেকে ভাড়া পড়বে 100 টাকা। মূলত 80 টাকাই যায়, কিন্তু এখন শিপ ভিড়েছে দেখে এখন একটু ভাড়া বেশি। এখানে আগের চেয়ে অটোর সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে, কিন্তু রাস্তা চওড়া হয় নাই, যার কারণে লোকজনের চলাফেরায় অনেক কষ্ট হয়। 3-4 বছর আগেও এত অটো ছিল না, এখন প্রচুর পরিমাণে অটো এবং বেশ বড় বড় সাইজের গাড়ি হয়েছে। মূলত সেন্ট মার্টিন দ্বীপটা খুবই ছোট একটা দ্বীপ। আপনারা এই দ্বীপে হেঁটেই সব জায়গায় যেতে পারবেন। এখানে চলাফেরা করার জন্য অটো কিংবা অন্যান্য যানবাহনের তেমন একটা প্রয়োজন নেই। তারপরও ইদানিং সময় এসে এগুলো সবকিছুরই ফ্যাসিলিটি বেড়েছে। আবার অন্যদিকে মানুষের ভোগান্তিও বেড়েছে, কারণ যে পরিমাণে অটো এসেছে সেই পরিমাণে কিন্তু রাস্তাঘাট চওড়া করা হয়নি। মূলত জীববৈচিত্র্য রক্ষা করার জন্যই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ অনেকটাই বন্ধ রয়েছে। আমরা এখন সেন্ট মার্টিনের মূল জেটি ঘাট থেকে সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। মূলত এই অটোতে চেপে সানসেট পয়েন্টে যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আপনারা মোটামুটি 5 থেকে 10 মিনিটের ভেতরেই চলে যেতে পারবেন। টুরিস্টের সংখ্যা কেমন? এর বেশি আসতে পারেন। আপনারা বোধহয় সবাই জানেন, সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন দ্বীপে 2000 জনের বেশি ঘুরতে আসতে পারে না। এর একটি কারণ, আর সেটা হচ্ছে পরিবেশ রক্ষা। অতিরিক্ত সংখ্যক টুরিস্ট আসার কারণে এই কোরাল আইল্যান্ডের অনেক ক্ষতি হয়। মূলত এই দ্বীপটি পুরোটাই কোরাল দিয়ে তৈরি হয়েছে। এখানে বালুর স্তরের 2-3 হাত খনন করার পরই আপনারা কোরাল খুঁজে পাবেন। সত্যি আশ্চর্য একটা দ্বীপ, যেটা মানুষের কারণে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই সানসেট ভিউ রিসোর্টের আশেপাশেও অনেকগুলো রিসোর্ট তৈরি হয়েছে। আপনারা চাইলে এসব রিসোর্টে অনেকটা রিজনেবল দামে থাকতে পারেন। মূলত এই সেন্ট মার্টিন দ্বীপের সি বিচের পাশের রিসোর্টগুলোর ভাড়া কম্পারেটিভলি অনেকটাই বেশি, আর সেই তুলনায় এই ভেতরের সাইডের রিসোর্টগুলোর ভাড়া অনেকটাই কম। বন্ধুরা, অবশেষে আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। এটা এই সানসেট ভিউ এর কাছে। রিসোর্টটার নাম হচ্ছে বদ্বীপ। বন্ধুরা, রুমে আসতে আসতে একদম রাত হয়ে গিয়েছে। আমরা এখানে একটা রিসোর্টে এসেছি, এটার নাম বদ্বীপ। আজকে রাতটা আমরা এখানেই থাকবো। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, কিচেন আছে আর রুম আছে। আমার ছোট ভাই এই রিসোর্টে আছে, তাই আমরা এখানেই থাকবো। ও নো, আরে কেমন আছো? আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের দেখা হলো। আমরা সেন্ট মার্টিনে। চলো চলো, কোন রুমে থাকবো? কোন রুমে? এই যে গরিবের নম্বরখানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলোমেলো না? আজকে আমরা এই নম্বরখানাতে আমাদের আজকের মতো আমরা কিন্তু এই রাতটা কোনোভাবে কষ্ট ক্লেষ্ট করে এখানেই থাকবো। খুবই কষ্ট করে। হ্যাঁ রূপক, তাহলে এই কষ্ট করে থাকার তোমার অভিজ্ঞতা কি বলো? না, আলহামদুলিল্লাহ, আমি সবসময় একটা জিনিস এনজয় করি, যে এই যে অভিযোজন ক্ষমতা। আমরা আজ এখানে কাল থাকবো হয়তো বা এমন এক জায়গায়, সবাই বলে ওয়াও ওয়াও, এইটাই এনজয় করছি ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা কিন্তু এখানে একটা রিসোর্টেও থাকবো, সেটাও আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপাতত রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ডাবল রুম। এই রুমের ভাড়া পড়তেছে আমাদের মোটামুটি 1500 টাকা। তোমার জন্য ভাড়া কত রাখছে? না, ওটা মোটামুটি ট্রাভেল বাস্কেটে যদি নাম বলা যায় বা আমাদের মাধ্যমে বুকিং করা যায় 1000 এর মধ্যে ওটা দেয়া যায়। 1000 এর মধ্যে দেয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি আসেন মোটামুটি বাজেট ফ্রেন্ডলি থাকার জন্য এখানে চমৎকার একটা ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে প্যান সিস্টেম, বাট আপনারা কমোড সিস্টেম চাইলে সেটারও ব্যবস্থা আছে। আজকে যেহেতু অনেক গেস্ট আছে, যার কারণে আমরা তো নিজেরাই লোক, এই জন্য এখানে থাকছি, কিন্তু গেস্টদেরকে ভালো ভালো রুমগুলো দেওয়া হয়েছে। সুতরাং এটা ছিল সেন্ট মার্টিনে আমাদের প্রথম রাত্রি যাপন। অবশ্য আগামী দিন আমরা অন্য কোনো হোটেলে থাকব, তবে সেই পর্ব কিন্তু আরো কিছুদিন পরে আসবে। আর আগামী পর্বে থাকছে আপনাদের জন্য সেন্ট মার্টিনে রাতের জীবনধারা।
আর ওই পর্বে আমরা দেখাবো সেন্ট মার্টিনে বারবিকিউ করতে খরচ কত এবং জেটি ঘাটের চমৎকার চাঁদের দৃশ্য। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।